আল্লাহর কোরআন জানিয়ে দিলেন সবচাইতে বড় ভাইটিয়াল অপরাধ একটা হলো জুয়া আর একটা হলো নেশা। অনেক জায়গায় আমরা শুনেছি কেউ যদি মদ্যপান করে 40 দিন তার গা নাপাক থাকে। আবার অনেকে শুনেছি একটা নাকি শুকরের নাম নিলে 40 দিন গা নাপাক থাকে। আমি আপনার কাছে কোরআনের আয়াত দিয়ে পরিষ্কার করে বোঝাতে চাই। আল্লাহ পাক জানিয়ে দিলেন সবচাইতে বড় অপরাধ হলো দুইটা। এক নাম্বার হলো সেটা হলো কি মানব জাতির জন্য সবচাইতে অকল্যাণ খারাপ, এক নাম্বার হলো জুয়া, দ্বিতীয় নাম্বার হলো নেশা। আপনি যদি মোবাইলে খেলা করেন এটা হলো জুয়া, আপনি ডিয়াল লটারি যদি কাটেন এটা হলো জুয়া, আপনি যদি লুডো খেলেন এটা হলো জুয়া, আপনি যদি তাস খেলেন এটা হলো জুয়া, আপনি যদি বিভিন্ন খেলার কৌশল করেন এটা হলো জুয়া। আল্লাহ কোরআনে বলেছেন জুয়াটা হলো হারাম। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছেন নেশাটা হলো হারাম। তাহলে আপনার কাছে একটাই প্রশ্ন হবে, যারা মদ্যপান করে, মদ্যপান করলে 40 দিন কি গা নাপাক থাকে? আমি আজকে আপনাদের কাছে বলছি পৃথিবীর কোনো কেতাবে নেই, কোরআনে নেই, হাদিসে নেই, ফিকহ উসুলে মান্তিক পৃথিবীর কোনো কেতাবে এমন কথা নেই কোনো ব্যক্তি যদি মদ্যপান করে 40 দিন গা নাপাক থাকে। এটা আমাদের বানানো কথা। তবে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লা তাকরাবুস সালাত, তোমরা কখনো নামাজ পড়া তো দূরের কথা নামাজের ধারে বাড়ে যাবে না। ও আনতুম সুকারা, তোমরা যখন মদ্যপান করবে নেশার ঘরে যখন থাকবে, কোনো ব্যক্তি যদি নেশা করে, নেশা করার পর ওই ব্যক্তি নামাজ পড়া তো দূরের কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে নামাজের ধারে বাড়ে যেন না যায়। আপনি যদি নেশা করা অবস্থায় নামাজ যদি পড়েন ওটা হবে কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। যেমন আপনার কাছে বোঝাতে চেয়েছি আপনার উজুনায় ওয়াজ করতে পারেন, আপনার উজুনায় ওয়াজ শুনতে পারেন, আপনার উজুনায় সালাম দিতে পারেন, আপনার উজুনায় আজান দিতে পারেন, আপনার উজুনায় আপনি দোয়া খায়ের করতে পারেন, আপনার উজুনায় কবর জিয়ারত করতে পারেন। আপনার যদি উজু না থাকে, কোরআন শরীফ যদি মুখস্থ থাকে, কোরআনে হাত না দিয়ে আল্লাহর কোরআন মুখস্থ করতে পারেন। তবে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি যদি পবিত্র না হও, অপবিত্র যদি হও, আমি আল্লাহ আমার কোরআনের ধারে বাড়ে এসো না। আল্লাহর কোরআনে স্পষ্ট করা যাবে না, যাবে না। জোরে জোরে বলেন। ও আমার সোনা মানিকেরা, লক্ষ্য করে দেখা যায় তাহলে উজু যদি না থাকে কোরআন ধরা যাবে। কোরআন জানিয়ে দিয়েছে কোন ব্যক্তি যদি নেশা করে, নেশা করা অবস্থায় নামাজ তো পড়া দূরের কথা নামাজের ধারে বাড়ে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। এবার আমি আপনার কাছে বলছি তাহলে মদ খেয়ে কোন ব্যক্তি যদি নামাজ পড়ে আমার আল্লাহ তার প্রতি গজব নাজিল করবে, নামাজকে অপমান করা হবে। আপনি বিড়ি খাও, সিগারেট খাও, বিড়ি খাওয়া সিগারেট খাওয়া এটা হলো দুর্গন্ধ। আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি কাঁচা পেঁয়াজ, দেখা যায় গাজর, পেঁয়াজ, মূলা এইগুলো খেয়ে যেন কখনো কেউ মসজিদে না আসে, এটা হলো আশা মাকরুব। তাহলে মসজিদে কাঁচা পেঁয়াজ, এদিকে গাজর, মূলা এগুলো খেয়ে যদি কাঁচা রসুন খেয়ে মসজিদে যাওয়া যদি নিষেধ হয়, যারা বিড়ি খাও, সিগারেট খাও আপনারা কুল্লি করে দিয়ে মসজিদে যাও, এটা চলবে না, গাল থেকে দুর্গন্ধ বার হয়। চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আত্মহর সাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আপনি যদি বিড়ি খাও আপনার মোবাইলটা দুর্গন্ধ হয়, বিড়ি খেলে হাত দুর্গন্ধ হয়, বিড়ি খেলে জামা গা চেহারা দুর্গন্ধ হয়, বিড়ি খেলে বাইক সাইকেলের হ্যান্ডেলটা দুর্গন্ধ হয়, বিড়ি খেলে আপনার দেখা যায় জবানটা মুখটা দুর্গন্ধ হয়। যারা বিড়ি খায় ওরা যে বালিশে মাথা দেয় সেটাও দুর্গন্ধ হয়।
যারা বিড়ি খায় ওদের কামরা ওদের ঘরে ঢুকলেও দুর্গন্ধ হয়। তাই আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আফদালুল ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। নবী আমার পরে জানিয়ে দিয়েছেন আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, সবচাইতে শ্রেষ্ঠ ঘর হলো আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর হলো পাক পবিত্র। আপনি কাঁচা রসুন খেয়ে, কাঁচা রসুন খাওয়ার পর আপনি কাঁচা গাজর খেয়ে, মূলা খেয়ে, এইগুলো খেয়ে, কাঁচা পেঁয়াজ খেয়ে আল্লাহর ঘরে ঢোকা যেমন নিষেধ, আপনি বিড়ি খাওয়ার পর তেমনি আল্লাহর ঘরে ঢোকা নিষেধ। মদ পান করার পর তেমনি আল্লাহর ঘরে ঢোকা নিষেধ। ঠিক না বে ঠিক? আরে মদ যদি হারাম হয় 5 কেজি, তাহলে এগুলো তো দুর্গন্ধ, এগুলো তো হারাম না হলে তবুও তো হারামের বাচ্চা হারাম। একটা শূকর আছে 50 কেজি ওজন, শূকরের বাচ্চা হয়েছে 2 কেজি, ওটা কিসের বাচ্চা? হালালের বাচ্চা না হারামের বাচ্চা? হারামের বাচ্চা। তাহলে বিড়ি দেখা যায় শূকর যদি 50 কেজি হয় ওটা হারাম, ওর বাচ্চা যদি 2 কেজি হয় ওটাও হারামের বাচ্চা হারাম। তাহলে কাঁচা পেঁয়াজ, কাঁচা গাজর, কাঁচা মূলা, কাঁচা রসুন এগুলো যদি মাখরুব হয় তাহলে বিড়িটাও মাখরুব, এটাও হারামের বাচ্চা হারাম। আমি আপনাদের খেতে বারণ করিনি, খাওয়া যাবে কেন একটু বলছি। ভাই বলছে টুপি মাথায় দিয়ে বিড়ি ধরায়। টুপি মাথায় দিয়ে বিড়ি ধরাবেন না, বরং টুপির অপমানিত করা হয়। কথা বোঝেন না? টুপির অপমানিত করা হয় না, বেইজ্জতি করা হয়, হয় না? নাকি ভুল বলছি? বেইজ্জতি করা হয়, এগুলো করবেন না। ও আমার সোনামানিকের, আমি আপনাকে বোঝাচ্ছিলাম তাহলে মদ্যপান করলে 40 দিন গানা পাক থাকে কিনা। আমি আপনার কাছে 2-3টে দলিল দিলাম। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে কোন ব্যক্তি যদি মদ্যপান করে ওই ব্যক্তি যেন নামাজের ধারে বাড়ে না আসে। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। সবচাইতে বড় জঘন্য একটা হলো জুয়া আর একটা হলো নেশা। যারা নেশা করে এদের মাথা ঠিক থাকে না। কখন নেশা করলে নিজের ভাইপোকে আবার কখনো ভাই বলে ফেলে, আবার কখনো নিজের স্ত্রীকে মা বলে ফেলে, আবার কখনো বড় ভাইকে আব্বা বলে ফেলে, আবার কখনো অপরের ঘরকে নিজের ঘর মনে করে ভিতরে ঢোকে। ঠিক না বে ঠিক? আমি একটা গাড়ি রেখে দিয়েছি, বাজারে গেছি, বাইকটা রেখেছি, একজন মদ করে এসে বাইকটা ধরে হ্যান্ডেল এরাম। আইলে চোর নাকি? আইলে কি গো বাইক এরাম করছো? না আমার বাইক, আমি চালাবো, তা আপনার কি? আইলে মাল তাহলে কি খেয়েছে? তাহলে যারা মদ খায় নেশা করে এরা পরের গাড়িও নিজের গাড়ি মনে করে, আবার পরের ঘরও নিজের ঘর মনে করে দরজা ঢেকে মারও খায় আল্লাহর ইচ্ছায়। মার মোটামুটি ভালোই খায়, যারা মারে মোটামুটিও শান্তি করে দেয়, হালকা করে ছাড়ে না, মোটামুটি দেয়। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে মদ্যপান করলে নামাজটা পড়বে কখন? নামাজটা পড়বে কখন? আমি আপনার কাছে আর একটা ছোট করে বলছি। আল্লাহ নবীর জামানায় একজন তিনি মদ্যপান করেছেন আর স্ত্রীকে মা বলে ফেলেছেন। দয়ার নবীর কাছে সকালবেলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী মদ্যপান করার পর আমাকে মা বলে ডেকেছে। এখন আমাকে যখন মা বলে ডেকেছেন, আমি তালাক হয়ে গেছি না আমি ভালো আছি, আপনি আমাকে বলে দাও। আল্লাহ নবী কিছুই বললেন না। 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিনের মাথায় নবীর কাছে এসে বললেন, ও আল্লাহর নবী, আপনি একটা বার বলেন আমার স্বামী আমাকে মা বলেছে, আমি তালাক হয়ে গেছি না ভালো আছি, আপনি জবাব দিয়ে দেন। আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল, কদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ। আমার নবী জবাব দিয়ে বললেন, তাফসীরের ওই ব্যাখ্যা এসেছে, স্ত্রীকে যারা নেশার ঘরে মা বলে ফেলেছে তালাক হবে না, তালাক হবে না, ওটা আবেগে বলে ফেলেছে, ওটা বিবেক দিয়ে বলেনি। তবে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে যারা মদ খাওয়া অবস্থাতে স্ত্রীকে যারা মা বলে ফেলেছে এরা যেন 60টা রোজা রাখে কাফারা, 60টা রোজা রাখে। 59টা রোজা রাখার পর আপনি যদি একটা রোজা ভেঙে দাও আপনাকে ওখান থেকে আবার 60টা রোজা শুরু করতে হবে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গরীব অসহায়, আমি 60টা রোজা
রোজা রাখতে পারবো না। আল্লাহ আবার জানিয়ে দিলেন 60টা রোজা যদি না পারে 60টা ওনাকে দেখা যায় বস্ত্রহীনকে বস্ত্র দিতে বলো, মানে কাপড় কিনে দিতে বলো 60 জনকে। ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে শাড়ি জামা কাপড় ছেঁড়া, আমি নিজে পড়তে পারি না, আমি এতগুলো দিতে পারবো না। আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে গেল, তবে 60 জন মিসকিনকে দুবেলা পেট ভরে খাওয়াও। হুজুর আমি খেতে পাইনি, ওদের আমি খাওয়াতে পারবো না। আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে গেল, তবে বাড়ি যদি দাসী থাকে ওদেরকে আজাদ করে দিতে বলো। হুজুর আমার বাড়ি কোনো দাসী নাই, তাহলে 60টা রোজা রাখতে পারবে না। 60 জন মিসকিনকে আপনি দুবেলা পেট ভরে খাওয়াতে পারবেন না। বস্ত্রহীনকে কাপড় বস্ত্র কিনে দিতে পারবেন না। আপনি বাড়ির দেখা যায় কাউকে আজাদ করে দিতে পারবেন না। আল্লাহ নবী বললেন তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা পাঠ করো, তওবাতুন নাসুহা, আল্লাহর কাছে খালে দিলে তওবা পাঠ করো। বাবা জীবনে আর স্ত্রীকে মা বলবো না, তবে স্ত্রীকে নেশার ঘরে কোনো ব্যক্তি যদি একটাবার মা বলে ফেলে তালাক হবে না, 60টা আপনাকে কাফারা দিতে হবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল মদ খাওয়ার পরে 40 দিন গা নাপাক থাকে না, আর মদ খেয়ে স্ত্রীকে মা বললে স্ত্রী তালাকও হবে। ও আমার জামাত যুবকের, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে একজন যদি মদ্যপান করে, মদ্যপান করার পর কতদিন পর্যন্ত তার গা নাপাক থাকে? আপনি ধরো সাপোজ আজকের একজন রাতের বেলা মদ্যপান করেছে, এবার ওই ব্যক্তি কতদিন পর নামাজ পড়তে পারবে? 40 দিন যখন হলো না, ওটা ভুল কথা, ওটা বানোয়াত কথা। বড় বড় মুফতি মুহাক্কিকেরা বর্ণনা করেছে, কোনো ব্যক্তি যদি মদ্যপান করে ও যদি স্বাভাবিক ব্রেন ঘুরে আসে, 1 2 নাম্বার হলো গাল থেকে চেহারা থেকে যদি মদের দুর্গন্ধ চলে যায়, 2 স্বাভাবিক মানুষ ঘুরে আসবে, গাল থেকে গা থেকে মদের দুর্গন্ধ চলে যাবে, পাক পবিত্র হয়ে গোসল করে নামাজ পড়তে পারবে। তবে সচরাচর একটা মদখোর যদি মদ খায় কমপক্ষে মনে হয় 2 থেকে 3 দিন দুর্গন্ধ বার হয়। আমি জানি না কদিন দুর্গন্ধ বার হয়, এটা আনুমানিক কমপক্ষে 2 দিন তো বার হবে নাকি। ও যত রকমের দামি পান খাক, হরিকতি আমলকি বগড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাফি দিলবার, ওরা মদ খাওয়ার পরে আবার যখন বাড়ি আসে না, ওদের আলাদা কিন্তু পান আছে। দোকানদার বলে ভাই এমন পান দাও খাই, সেই পানে খাওয়ার পরে যেন বাড়ি গিয়ে দুর্গন্ধ খুঁজে না পায়। আচ্ছা ওই দুর্গন্ধ কি ঢাকা দেওয়া সম্ভব? হ্যাঁ, ওই আমি এই রাস্তা দিয়ে আসছিলাম, আমি একটুখানি খুশবু পেয়েছিলাম, খুলে বলছি না ভাই, কথা বুঝতেছেন? মানে আজকে চলছে তো না, আজকে চলছে। তবে আমি বারবার করে বলছি, যদি কেউ নাপাক অবস্থায়, মদখোর অবস্থায়, নেশা করে অবস্থায় যদি মৃত্যুবরণ করে, 99% ইমানের সঙ্গে মৃত্যু হয় না। 99% ইমানের সঙ্গে মৃত্যু হয় না। ফের বলছি, যারা মদ্যপান করেন, যারা নেশা করেন, জুয়া খেলেন, তাদের অনুরোধ করে বলছে ছেলেরা, ওই মোবাইলে এখন জুয়া হয়েছে, বসে বসে আর তাস খেলা জুয়া নেই। আমাদের বাপ চাচারা খেলা করতো, তাস খেলা করতো না, গাছের গোড়ায়, দোকানের পাশে, রাস্তায়, গলিতে। এখন সেই খেলা এখন নেই, এখন হয়ে গেছে ডিজিটাল খেলা, মোবাইলে খেলা। বুঝেন না? সব খেলা হারাম, এগুলো চলবে না, সব খেলা হারাম। ছেলেদেরকে বলবো, যারা মদ পান করেন 40 দিন গা নাপাক থাকে, এটা ভুল কথা। যখন দেখবেন স্বাভাবিক অবস্থায় ঘুরে এসছে, গা থেকে, চেহারা থেকে, গাল থেকে আর কোনো দুর্গন্ধ কিছু পাওয়া যাচ্ছে না, সেটা 1.5 দিন হোক আর 2 দিন হোক, যখন পবিত্র হবার মতো হবে তখন গোসল করে সুন্দর করে পাক পবিত্র হয়ে নামাজে চলে আসবে। আবদান আল্লাহর কাছে তওবা পাঠ করবে, আল্লাহ আপনি আমাকে হেদায়েতের পথ দেখাও। আল্লাহ বলছেন বান্দা আমার কাছে হেদায়েত চাইবে, ইয়া হাদিল্লাহ, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাদের মা যেমন তোমাদের ভালোবাসে, আমি আল্লাহ তার চাইতে তোমাদের আরো 1000 গুণে ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও আমার সোনা
মানিকের আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। এবার আপনার কাছে একটাই কথা বললাম, তাহলে মদ খাবার পর 40 দিন গা নাপাক থাকে কিনা এটা পরিষ্কার হয়ে গেল। তাহলে মদ খাবার পর 40 দিন গা নাপাক থাকে না। মদ খাবার পর 2 থেকে 1.5 দিন কিংবা 3 দিনের ভিতরে ওরা স্বাভাবিক অবস্থায় ঘুরে আসবে, ওরা পবিত্র হবে, আল্লাহর কাছে তওবা পাঠ করবে। ফারাফায়াদাইহি, আল্লাহর কাছে তওবা পাঠ করবে, আল্লাহ রব্বানা, হে আমার প্রভু, জালাম নামে জুলুম করেছি আনফুসানা, নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আমাকে ক্ষমা করে দাও, অতরাহামনা, আমার প্রতি রহমত নাজিল করে দাও, লানা কুনান্না, আপনি যদি গজব দাও, মিনাল খাসিরিন, আমরা ধ্বংসকারী হয়ে যাব। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, আমি আল্লাহ রহমান, দয়ালু, মেহেরবান, মেহেরবান। দুনিয়ার কোনো বান্দা যদি পৃথিবীর কোনো অলিতে গলিতে, পাহাড় কিংবা বাজারে, মার্কেটে, শহরে, পৃথিবীর যে কোনো জায়গায় আসজুদুলিল্লাহ, আমার নামে সেজদা দিয়ে যদি একটা বা সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি বড়, তুমি বড়, তুমি বড়, যদি একটা বার বলে, সুম্মাস্তাগফারনি গুফারতু লাকা ওয়ালা উমালি, আমি আল্লাহ ওই বান্দার চোখ থেকে পানি জারি হওয়ার আগে তওবা পাঠ করার সাথে সাথে বান্দার কোটি 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 পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি। আর একটু জোরে হবে না? আমি আপনার কাছে বলছিলাম, তাহলে মদখোরের বিষয়টা বলছিলাম। এবার আপনার কাছে আর একটা প্রশ্ন, কোন ব্যক্তি মদ খেয়েছে আর মদ খেয়ে মারা গেছে, মদ খেয়ে মারা গেলে জানাজা পড়া যাবে না যাবে না? দাদু ভাই, মদ খেয়ে কোনো ব্যক্তি যদি মারা যায়, মদ করে জানাজা পড়া যাবে না যাবে না? কথা বলেন। বড় ভাই বলছে আমি বলতে পারছি না, বিপদ আছে। আমি ফের বলছি, মদ খেয়ে যদি মারা যায় তার জানাজা পড়া যাবে কিনা? দ্বিতীয় নাম্বার হলো, সুদখোর যদি মারা যায়, সুদখোরের জানাজা পড়া যাবে কিনা? তৃতীয় নাম্বার হলো, জেনাখোর যদি মারা যায়, জেনাখোর ব্যভিচারী করতে গিয়ে যদি মারা যায় তার জানাজা পড়া যাবে কিনা? চতুর্থ নাম্বার, চুরি করতে গিয়ে যদি মারা যায় তার জানাজা পড়া যাবে কিনা? পঞ্চম নাম্বার, কেউ যদি গলায় দড়ি দিয়ে সুসাইড করে মারা যায় তার জানাজা পড়া যাবে কিনা? ষষ্ঠম নাম্বার, কেউ যদি জহর কিংবা বিষ পান করে যদি মারা যায় তার জানাজা পড়া যাবে কিনা? অষ্টম, কোন ব্যক্তি যদি গুলি করে তরোয়াল দিয়ে হত্যা করে যদি মারা হয় তার জানাজা পড়া যাবে কিনা? নবম, যে মা যে বোন গর্ভধারণে বাচ্চা আসা সম্ভব, যারা অপারেশন হয়েছে, যারা নাড়িটা কেটে জুড়ে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, এখন ওই মা অপারেশন হয়েছে, বাচ্চা নেবে না, ওই মা মারা গেলে জানাজা নামাজ পড়া যাবে কিনা? এবার আপনাদের কাছে এই 9 নাম্বার মিলিয়ে সংক্ষেপে জবাব দেওয়া যাক। চলেন, আমি আপনার কাছে প্রথম বলেছিলাম, তাহলে মদখোর যদি মারা যায় তার জানাজা পড়া যাবে কিনা? আমার কথাটা ভালো করে বুঝবেন, পৃথিবীর কোনো হাদিসে লেখা নেই যদি কোনো মা বাচ্চা বন্ধ করার জন্য যদি অপারেশন হয়, নাড়ি কেটে যদি উল্টে যদি জুড়ে দেয়, ওটা অপারেশন বলা হয়, বাচ্চা নেবে না। এমন কোনো মা যদি মৃত্যুবরণ করে তার জানাজা হবে, এতে কোনো সমস্যা নেই। তার হাতের পানি, তার হাতের ভাত, তার হাতের খানা পিনা খেতে পারো, তাকে বিবাহ করতে পারো, এতে কোনো সমস্যা নেই। কিন্তু বাচ্চা বন্ধ করার জন্য কাবিরা গুনাহ হবে আল্লাহ দরবারে জবাব দিতে হবে। তবে মারা গেলে জানাজা পড়া যাবে, এতে কোনো সমস্যা নাই। ও আমার জওয়ান যুবকেরা, চলেন দ্বিতীয় নাম্বার আগিয়ে যায়। কোন ব্যক্তি যদি চুরি করতে গিয়ে মারা যায়, চুরি করতে গিয়ে মারা যায়, নিজে মরে গেল কিংবা কেউ তাকে মেরে দিল, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা। আল্লাহর কোরআন বললেন, কোন ব্যক্তি যদি চুরি করে, হোক সেটা আওরাতুন, হোক সেটা রজুলুন, হোক সেটা পুরুষ, হোক সেটা মহিলা, চুরি যদি করে তোমরা তাকে হাত কেটে লাও। আমরা ভারতবর্ষের মানুষ, ইন্ডিয়ার মানুষ, আপনারা আমরা কামারপুকুর হুগলি
জেলার মানুষ, আমাদের এখানে চুরি করলে কোরআনের আইন চলে না, হাত কেটে নেওয়া হয় না। তাহলে চুরি করতে গিয়ে কেউ যদি মারা যায়, আপনি তার জানাজা পড়তে পারেন, যদি মুসলমান হয় ওতে কোনো সমস্যা হবে না। তৃতীয় নাম্বার, বেনামাজি যদি মারা যায় তার জানাজা পড়া যাবে কিনা? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বেনামাজি যদি মারা যায় তার জানাজা পড়া যাবে না। আবার ইমাম আজম রহমাতুল্লাহ পরে বলেছেন, বেনামাজি যদি মারা যায় জানাজা পড়বে, জানাজা পড়বে। এলাকায় সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, চিটিং বা ধোঁকাবাজ, বদমাইশ, পাপী পাপিষ্ট ব্যক্তি, ওই ব্যক্তি যেন ওই মাইয়েতের জানাজা নামাজ পড়ে। ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হুজুর ওই ব্যক্তি তো মূর্খ, কিছু জানে না, কিভাবে জানাজা পড়বে? বড় পীর সাহেব জবাব দিয়ে বললেন, যে বেনামাজি মারা গেছে আর মূর্খ ব্যক্তি ইমামতি করে জানাজা পড়াবে, ওটাই হলো বেনামাজির শাস্তি, ওটাই হলো তার প্রাপ্য। খালি এখানে প্রমাণ হয়ে যায় বেনামাজি মারা গেলে তার জানাজা পড়া যাবে, যাবে, যাবে। তৃতীয় নাম্বার, আগিয়ে চলে যাওয়া যাক। কেউ যদি শুধু খায়, আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন, কেউ যদি শুধু খায়, অমুকিলাহু, কেউ যদি শুধু খাওয়ায়, অকাতিবাহু, কেউ যদি সুদের ব্যাপারে লেখালেখি করে, অশাহিদাইহি, কেউ যদি সাক্ষ্য দেয়, এত টাকা দিলে এত টাকা পাবে, এক বছরে এত টাকা পাবে। আর শাহিদাইহি, কেউ যদি এমন করে সাক্ষ্য দেয়, আল্লাহ নবী পরে জানিয়েছেন, আইসা রোহা আইয়ান কিহা রজুল উম্মাহু, 70টা 70টা পাপ হয়, তার ভিতরে মায়ের সঙ্গে কাঁটা জড়িয়ে ব্যভিচারী করলে যে পাপ হয়। একজন ব্যক্তি যদি সুদ খায়, অপরকে যদি সুদ খাওয়ায়, অপরকে যদি সুদের হিসাব নিকাশ করে, অতটা গুনাহ আমার আল্লাহ তার নামায় আমালে দেয়। ফুরফুরা শরীফে মোসাদ্দেদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওনার অনুমোদিত বশিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ব্যাখ্যা করে বলেছেন, কেউ যদি শুধু খায়, ওই সুদখোরের এক লোকমা ভাত কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে খায়, ওই ব্যক্তিটা কাফের হয়ে যাবে। আর কেউ যদি বিসমিল্লাহ বলে না খায়, এক লোকমা ভাত খেলে 40 দিনের ইবাদত না নষ্ট হয়ে যাবে। সুদখোরের ইবাদত আল্লাহ দরবারে কবুল হয় না। আসজুদু লিল্লাহ, আল্লাহ দরবারে সেজদা কবুল হবে না। সুদখোরের নামাজ অরকাউ মার রাকিন, আল্লাহ পাকের নামে রুকু একটাও কবুল হবে না। সুদখোরের জামা যদি সুদের টাকা হয়, এই জামায় কিন্তু নামাজ হবে না। সুদখোরের টাকা যদি টুপিতে থাকে, এই টুপিতে নামাজ হবে না। সুদখোরের টাকা যদি জায়নামাজ কেনা হয়, ওই জায়নামাজে কিন্তু নামাজ হবে না। সুদখোর যদি 1 কাঠা 2 কাঠা 1 বিঘা জমি কিনে, ওই জমিতে যত বছর ফসল ফলাবে সব কোটা হারাম। আর ওই সুদখোর যদি মারা যায়, ওই হারাম যিনি যতদিন ওনার ভক্তরা খাবে, ওনার বংশরা খাবে, কবরে শুয়ে শুয়ে অতটা গোনা আমার আল্লাহ তারও দান করবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল সুদ খাওয়া হারাম। কিন্তু সুদখোর যদি মারা যায়, তার জানাজা কাফন দাফন দেওয়া জায়েজ, জায়েজ, জায়েজ। কোন ব্যক্তি যদি সুসাইড করে মারা যায়, আল্লাহ নবী জানিয়েছে সুসাইড করা হলো মহাপাপ, মহাপাপ। তবুও মারা গেলে তার জানাজা পড়া যায়। কোন ব্যক্তি জহর কিংবা বিষ পান করে যদি মারা যায়, এর হিসাব আমার আল্লাহ নেবে। কিন্তু ওইভাবে মারা গেলে তার জানাজা পড়া যাবে, 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 কোনো সমস্যা নেই। কোন ব্যক্তি যদি মদ খেতে খেতে যদি মারা যায়, তারও জানাজা পড়া যাবে। ও বাপজিরা, এবার আপনাদের কাছে একটাই প্রশ্ন, কোন ব্যক্তি যদি মদখোর হয় আর মদ খাওয়া অবস্থায় যদি মারা যায়, তার জানাজা নামাজ পড়া যাবে না, যাবে না? মদখোর যদি মারা যায়, তার জানাজা পড়া, জি জি জি, বলো বলো বলো। আমার বড় ভাই বলছে যাবে। আল্লাহ, ও আমার সোনা মালিকেরা, লক্ষ্য করে দেখা যায়, চলেন আল্লাহর কোরআনের আয়াত পড়া যায়। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ও আমার বান্দা জেনে রেখে দাও, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। যদি কোনো ব্যক্তি মুনাফিক হয়, মুনাফিক হয়, ভালো করে বুঝবে। এখানে আমি অনেক কোটা পাপ ধরলাম, জুয়াখোর, মদখোর, ব্যভিচারী, জুলুমবাজি, অত্যাচারী, অনেকে জানাজার পড়া কথা বললাম। এবার আসল তত্ত্ব আমি ফাঁস করে দিলাম। আল্লাহর কোরআন জানিয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। কোন ব্যক্তি যদি মুনাফিক হয়,
নয়। মুনাফিক যদি মারা যায় তার জানাজা পড়া হারাম হারাম হারাম। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিক যদি মারা যায় ওই মুনাফিকের কবরের কাছে যাওয়া হারাম। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম, মুনাফিক যদি মারা যায় ওর কবরের কাছে দোয়া দরুদ পড়া হারাম। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে ইন তাস্তাগফির লাহুম সাবিনা মাররাতান, মুনাফিকের জন্য যদি 70 বার হাত তুলে যদি দোয়া করা হয় আমার আল্লাহ দোয়া কবুল করবে না করবে না। তাহলে মদখোর মারা গেলে জানাজা পড়া যাবে, জুয়াখোর মারা গেলে জানাজা পড়া যাবে, ব্যভিচারী মারা গেলে জানাজা পড়া যাবে। মায়েরা বাচ্চা অপারেশন করে বন্ধ করে দেয়, ওরা মারা গেলে জানাজা পড়া যাবে। দেখা যায় ব্যভিচারী মারা গেলে জানাজা পড়া যাবে, চুরি করতে গিয়ে মারা গেলে তারা জানাজা পড়া যাবে। কোনো ব্যক্তি যদি দেখা যায় জুয়া খেলতে খেলতে যদি মারা যায় জানাজা পড়া যাবে। গাছ থেকে লাফ দিয়ে মারা গেলে জানাজা পড়া যাবে, পুকুরে ডুবে মারা গেলে জানাজা পড়া যাবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে জানাজা পড়া যাবে। তবে মুনাফিক মারা গেলে তার জানাজা পড়া যাবে না যাবে না যাবে না। কেন? মুনাফিক ওরা ধর্মের ক্ষতি করে, মদখোর ধর্মের ক্ষতি করে না, চুরি যারা করে ধর্মের ক্ষতি করে না, যারা দেখা যায় ও মিথ্যা কথা বলে তারা ধর্মের বড় ক্ষতি করে না, ধর্মের ক্ষতি করে তারাই হলো মুনাফিক। আল্লাহর নবীকে ক্ষতি করেছে মুনাফিক, আর পৃথিবীতে ইসলামের ক্ষতি করছে এই টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু মুনাফিক মার্কা। ঠিক না বে ঠিক? আমরা আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকে মুনাফিক থেকে হেফাজত করে দাও। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, ওই পথের প্রতীক হিসাবে আল্লাহ কবুল করে নেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তবে আপনাদের কাছে এক একটা করে ছোট ছোট করে বলছিলাম, তবে আপনাদের কাছে বলছি এতটুকু, দুটো বিষয় বলেছি, তার আগে তিনটে বিষয় বলেছি। একটা হলো নবীর প্রশংসা, নবী ছাড়া ইমানদার হওয়া সম্ভব না। দ্বিতীয় নাম্বার বলেছি মদখোর যদি মদ খায় 40 দিন গানাপাক থাকে না, মদ খেয়ে স্ত্রীকে তালাক দিলে তালাক হয় না। পরে বলেছি পৃথিবীর সবার নাম জানাজা নামাজ পড়া যাবে যারা ইমানদার মুসলমান ইমান এনেছে, কিন্তু মুনাফিকের জানাজা নামাজ পড়া যাবে না। মদখোরের জানাজা নামাজ পড়া যাবে, শুধু করে জানাজা নামাজ পড়া যাবে, যারা কাউকে মানে খুব মারা মেরে দিয়েছে, হত্যা করেছে, মার্ডার করেছে, কতল করেছে, তাদেরও জানাজা নামাজ পড়া যাবে। কবুল করবে কি ক্ষমা করবে না করবে সেটা আল্লাহর ব্যাপার, তবে এগুলো করা যাবে। কিন্তু আল্লাহর হুকুম হলো, আল্লাহর নির্দেশ হলো মুনাফিক মারা গেলে তার জানাজা নামাজ কখনো পড়া যাবে না। এটা তাকবীর, নারে তাকবীর। তাকবীর হচ্ছে না বড় ভাই, আর একটু জোরে বলেন নারে তাকবীর। আর একটু জোরে হবে না নারে তাকবীর? নারে তাকবীর। খুব জোরে ধরে শরীফ আল্লাহুম্মা জোরে পড়েন। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। নারে তাকবীর, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আগামী বছর জলসা হবে না বন্ধ হবে? হবে তো ভাই, ছুটে এসো, আগের দিকে এসো। জলসা হবে না বন্ধ হবে? ও জলসা হবে না বন্ধ হবে? বড় ভাই, আব্বাজি, দাদু ভাই একটু হাত তুলে দেখাতে হবে, আব্বা ছেলেদেরকে দেখাতে হবে। একটু তাকবীর না দিন হাত তুলে নারে তাকবীর, একটু হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জলসা হবে তো বাবা? এরকম যদি না করেন আগামী বছর তো ভাটা পড়ে যাবে। মশা ভাই আগামী বছরে ভাটা পড়ে যাবে, তাই না? ভাটা পড়ে যাবে বাবা।
এত সুন্দর সাজিয়ে এত সুন্দর লাইট মাইকিন সব কিছু করিয়ে যদি এরকম হয়, তাই এর চাইতে মাটি ফাঁকা হয়ে যাক, মরে যাওয়াই ভালো, বুঝলেন না? তবে আপনাদের এটা হচ্ছে কামারপুকুর, কি জায়গার নাম? সন্দেরপুর, তাই তো? আমি এক বছর এসেছিলাম কি এখানে? এসেছিলাম কোন জায়গায়? এখানে এসেছিলাম কত বছর আগে? 2019-এ লকডাউনে। ও, শেখের খেয়াল আছে অনেকটা। যাক মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তাহলে আগামী বছর জলসা চলবে। কমিটির ছেলেরা যারা আছো তোমরা সকলে চলে এসো। মায়েদেরকে বলছি, ছেলেরা যারা বাড়িতে আছে ওদেরকে সবাইকে পাঠিয়ে দাও।